আমার নবী বলেছেন আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে। আরে বান্দা, আয়াতুল কুরসির একটা ঠোঁট আছে। আয়াতুল কুরসির জিহ্বা দিয়া, আয়াতুল কুরসির ঠোঁট দিয়া আমার আল্লাহর আরশের সামনে, আমার আল্লাহর আরশের সামনে আয়াতুল কুরসি আমার আল্লাহর পবিত্রতার ঘোষণা করতে থাকে, আমার আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকে আয়াতুল কুরসি। কেউ যদি চায় আয়াতুল কুরসি পড়ব, আয়াতুল কুরসি পড়লে আমার আল্লাহ হায়াত বাড়াইয়া দিবে। আয়াতুল কুরসি পড়লে রে বাবা তোমার জীবনে আমার আল্লাহ আয়াতের মধ্যে বরকত দিবে, রিজিকের মধ্যে বরকত দিবে। আরে বাবা, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির চাইতে দামি আয়াত কোরআনের মধ্যে নাই। আয়াতুল কুরসির যে ফজিলতপূর্ণ আয়াত কোরআনের মধ্যে নাই রে বাবা। এজন্য বাবা জিরা, যারা আমরা আয়াতুল কুরসি পারি, আয়াতুল কুরসি সব সময় পড়ার চেষ্টা করব। আর যারা পারি না, আয়াতুল কুরসি শিখে নেব। আরে বাবা, আয়াতুল কুরসি যদি পড়তে পারো, আল্লাহর নবী বলেন কেউ যদি চায় আমি সারাদিন কাজের ভিতরে কারো মুখাপেক্ষী হব না, কারো মুখাপেক্ষী হব না, সে যেন সকালবেলা আয়াতুল কুরসি পড়ে বের হয়। আল্লাহর নবী দিছেন ঘোষণা, যদি কেউ চাও রে বান্দা, যদি কেউ চাও রে উম্মত, সারাদিন কারো মুখাপেক্ষী হইবা না কোন কাজের মধ্যে, সকালবেলা আয়াতুল কুরসি পড়ে বের হয়ে যাও। আমার আল্লাহর ফজিলতি, আমার আল্লাহর দয়ায়, আমার আল্লাহর মায়ায় কারো মুখাপেক্ষী তোমার সারাদিন হওয়া লাগবে না। এজন্য বাবা জিরা, আয়াতুল কুরসির আমলটা আজকে থেকেই শুরু করে দেন।